বললেন, বনি ইসরাইলের একজন আল্লাহর জাহিদ বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আল্লাহকে ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন 500 বছর পরিপূর্ণ আমার হায়াত দাও। আল্লাহ বলেন, দিলাম, কি করতে চাও? আল্লাহ তো সব জানে। বলে, রব্বি, আমি 500 বছর ধরে তোমার ইবাদত করে কাটাইতে চাই। আল্লাহ বলেন, আবেদন মঞ্জুর। এরপরে রব্বুল আলামিন বললেন, আল্লাহর বান্দা বলেন, রব, সেজদা অবস্থায় তুমি আমার মৃত্যু দিবা। আল্লাহ বলেন, কি করতে চাও? বলে, রব্বুল আলামিন, সেজদা অবস্থায় আমি তোমার দরজায় হাজির হইতে চাই। আল্লাহ বলেন, তাও দিলাম, আর কি চাও? রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন, সেজদা হালতেই কবরে আমারে দিয়ে দাও, আমি কবরে সেজদা হালতে থাকতে চাই। যখন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষ উদ্দোলিত হবে, সেই দিন আমি সেজদা অবস্থায় তোমার দরবারে হাজিরা দিতে চাই। আল্লাহ বলেন, আবেদন মঞ্জুর। বান্দার ইন্তেকাল হয়ে গেল রূহের জগতে। আমার রব আল্লাহ তারে নিয়ে বললেন, বান্দারে, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার রহমতের কারণে, দয়ার কারণে, আমার মায়া ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক ডাক, রাব্বি, 500 বছর ধরে তোমার বিরামহীন ইবাদত করলাম, আল্লাহ তুমি কি ইবাদতের জন্য আমারে মাফ করো নাই? বলে, না বান্দা, তোমার ইবাদতের জন্য মাফ করি নাই, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হুজুর, আপনি বলে দেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো কেন না কেন, ভয় পাইও না, নিরাশ হইও না। আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ যেহেতু নিরাশ করে নাই, তা আমরাও আপনাদেরকে নিরাশ করতে পারবো না। এই জন্য দোয়া নামক ইবাদত থেকে কেউ যদি আপনারা সরায় দেয়, বুঝবেন খোদার রহমত থেকে আপনারা নিরাশ করতে চাইতেছে। ওটাই হলো অরিজিনাল শয়তানের দালাল, অনেক বড় দালাল, একবারে নীরব দালাল, আপনার নীরব ঘাতক। আপনারা একটা কথা বলি, শরীরে ক্যান্সার যখন হয়, তখন ক্যান্সারের যে ভাইরাস, এই মানুষটা আস্তে 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 করে শেষ করে দেয়। আর একটা নীরব ঘাতক মানুষের শরীরে আছে, এটার নাম ডায়াবেটিস। মনে রাখেন, এটা যেন না হয়, হওয়ার আগে সতর্ক হবে। যুবকদেরকে বলতেছি, হওয়ার আগে সতর্ক হবে। ডায়াবেটিস এটা হলো মানুষের শরীরের নীরব ঘাতক। ও আপনাকে তিলে 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 হত্যা করে। ডায়াবেটিস মানুষকে তিলে তিলে হত্যা করে, তার কিডনি, ফেসপা, কলিজা, তার জীবনের যৌবন এবং তার চোখের পাওয়ার, কানের পাওয়ার, জবানের পাওয়ার, পেটের পাওয়ার, শরীরের মধ্যে শক্তি সব তিলে 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 শেষ করে দেয়। ডায়াবেটিস খালি ওয়াজ করলে হবে না, একটু ডাক্তারি করে দিয়ে যায়। সতর্ক করা আমরা দায়িত্ব। খালি তো পোল্ট্রি মুরগি খান, কচু শাক তো খাবেন না। কচু শাক খাইলে মনে করেন যে এটা আমরা লজ্জা শরমের কারণ না, বাড়ির সামনে কচু শাক লাগাবেন। এত যে পোল্ট্রি মুরগি খান, আপনার বুঝাই 30 দিনে একটা জন্তুরে এটার ফুলাই আপনি টেপা বানায়, 30 দিনে ফুলে গেছে। আপনি বুঝেন ওটার ভিতরে কি ইনজেকশন মারছে। ওটা আপনি পুরায় খান আর সিদ্ধ করে খান, সাথে খাচ্ছেনই তো। কি কথা ঠিক আছে না? পুরায় খান আর সিদ্ধ করে খান, আমরা ফ্যাটের ভিতরে তো যাইতেছে। ওটা বাদ দিয়ে কচু শাক খান। আমাদের দেশের মানুষ একটু অলস হয়নি, তারা শাক সবজি উঠান পোটান এগুলো করে না, অলস শ্রেণী। এখন মোবাইলে আসার পরে বেডিগার তো আর কোনো চিন্তা চেতনা নেই, এরা সব নূরজাহান হয়ে গেছে। বিরাট নবাব সিরাজউদ্দৌলার বউ আর কি, কোনো কাজ বাজ নাই তাদের। বাপরে বাপ। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই সমস্ত খাবারের ভেজালের কারণে আমাদের দেশের প্রচুর পরিমাণে এই রোগী বাড়তেছে। যদি কখনো এই নীরব ঘাতক আপনার শরীরে আসে, তাহলে বুঝবেন ও আপনাকে তিলে তিলে মেরে ফেলবে।
ঠিক ওই রকম যারা আপনাকে দুয়া থেকে নফল ইবাদত থেকে সরাইতে চাবে বেদাতের ফতোয়া দিয়ে, বুঝবেন ও প্রথম ভাবে আপনার ডায়াবেটিসে ধরছে। কি কথা কন না কে? ওরা ইসলামের ডায়াবেটিস, ওরা প্রথমেই আপনারা ধরছে। আপনার নফল খাবে, দোয়া খাবে, জিকির খাবে, তালিম তরবিয়ত খাবে, ওলিদের দরজায় যাওয়া। এই জন্য ওরা খালি ফতোয়া দিবে যে তোমরা বায়াত নেও কে, পীর ধরার চোর ধরা সমান কথা। আমরা তো সব পীরের কাছে যাইতে বলি না। আপনি 2 নম্বর পীরের কাছে যাবেন কে? বাংলাদেশে কি রাজনীতিবিদ সবাই কি 100% পিওর? এই কি কথা কন না কেন? পিওর? বাংলাদেশের সব হুজুররা কি 100% পিওর? বাংলাদেশের সব ইঞ্জিনিয়াররা কি 100% পিওর? বাংলাদেশের সব ডাক্তাররা কি 100% পিওর? তাহলে সব সেকশনে 2 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আছে। কি কথা ঠিক আছে কিনা? তো 2 4 নাম্বার দেখে তো আমি সব ডাক্তাররে ও ডাক্তার মনে করতে পারি না, সব রাজনীতিবিদরে আমি চোর মনে করতে পারি না, সব পুলিশকে আমি খারাপ বলতে পারি না, সব সেনাবাহিনী আমি খারাপ বলতে পারি না, সব হুজুররে আমি খারাপ বলতে পারি না, সব আলেমরে আমি খারাপ মনে করতে পারি না, সব নারীরেই আমি খারাপ মনে করতে পারি না। কত নারী তো বাচ্চা রেখে অন্য বেডির হাত ধরে চলে যায়। তো না, আপনি কি আপনার বউরে সন্দেহ করবেন? তা তো সংসারই হবে না। তো প্রথম হচ্ছে আপনি শেষ। আপনার মেয়ের সন্দেহ করবেন, আপনার বোনের সন্দেহ করবেন না, তা তো হতে পারে না। 2-1 নারীর জন্য তো সব নারী অপরাধী হতে পারে না, তো 2-1টা পীরের জন্য তো সব পীর অপরাধী হইতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? তো ওরা যে বলে পীর ধরা চোর ধরা সমান কথা, তার মানে বোঝা গেল ও ইসলামের ডায়াবেটিস। ও আপনার তিলে তিলে হত্যা করার জন্য শুরু করছে কাজ। আপনার দোয়া খাবে, নামাজ খাবে, জিকির খাবে। ওই যে কয়েকদিন পরে রমজান আসতেছে, 8 টাকার তারাবি বানাইয়া 12 রাকাত খেয়ে ফেলবে। কি কথা ঠিক আছে নি? 12 রাকাত খাবে। এই 12 রাকাত খাইয়া আপনারা শেষ করে দিবে। এখন আমরা এই কথা যখন বলবো তখন ওরা বলবে সব বেদাতি, আপনাদেরকে বেদাতি। আমরা যদি বেদাতি হয় তাহলে সুন্নতি কেডা? আমরা হলো অরিজিনাল সুন্নতি। রোহিঙ্গা এসে আমরা কয় তোরা হলো এই দেশের রোহিঙ্গা, তোরা চলে যা। কথা ঠিক আছে নি? রোহিঙ্গা আমরা রে কয় তোরা যা, ভাগ, চলে যা। যেমন ইসরায়েল ফিলিস্তিনিদেরকে কয় তোরা চলে যায় দেশ আমরা। তাহলে ওরা ডাকাত না? ইসরায়েলের হলো অরিজিনাল ডাকাত। ওরা ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে ফিলিস্তিনিদেরকে শেষ করে দেওয়ার বুদ্ধি করছে। বুঝলেন? এবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেটা আনছে এটা হলো অরিজিনাল। কথা ঠিক আছে নি? এটা অরিজিনাল। ওলিরা এটা যেটা দিছে এটা অরিজিনাল। চার মাযহাব যেটা দিছে এটা অরিজিনাল। 4 তরিকার ওলিরা যেটা দিছে এটা অরিজিনাল। এখন যেটা আসতেছে নতুন নতুন আপনার হাদিসের দোয়াই দিবে। আপনি কয়টা হাদিস জানেন? আমি কয়টা হাদিস জানি বলেন তো? হাদিসের পর হাদিস আছে, ব্যাখ্যার পর ব্যাখ্যা আছে। 1400 বছর আগের গবেষণা আর 1400 পরের গবেষণা একরকম না। 1400 বছর আগের গবেষণা, 1200 বছর আগের গবেষণা আর এখনকার গবেষণা একরকম না তো। 1200 বছর আগের একজন ইমাম, তিনি 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল। তিনি 6 লক্ষ হাদিস জানে যে বেটার মুখস্থ ছিল, সেই লোকটা 6 লক্ষ হাদিসের গবেষণা কইরা তারপর একটা মাসলা বের করছে। আর আমরা তো 6টা হাদিসও জানি না। কথা ঠিক আছে নি? রিকশাওয়ালা হইছে আহলে হাদিস। এই লজ্জার কথা কেমনে কইতাম? রিকশাওয়ালা হইছে বলে আহলে হাদিস। আশ্চর্য। এই জন্য যত মুসলমানদেরকে নফল থেকে মাহরুম করবে তত মুসলমান একসময় সুন্নত ছেড়ে দিবে, ছাড়তে ছাড়তে একসময় দেখবেন ফরজ ছেড়ে দিছে। আমি মালয়েশিয়ার পুত্র যায় একেবারে গভর্নর হাউস, যেটা আপনার কি বলে পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, খুব সুন্দর চমৎকার একটা মসজিদ। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করছে। দেখলে আপনার কাছে সুন্দর লাগবে। পর্যটকরা মসজিদটা দেখার জন্য যায়। আমি মাগরিবের নামাজ পড়লাম, তারা আজানের 30 মিনিট আগে থেকে কোরআন শরীফ পড়লো, দুরূদ শরীফ পড়লো, তারপরে আজান দিল। আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজান দেওয়ার পরে নামাজে দাঁড়াইলাম, বিরাট আলিশান মসজিদ, মুসল্লি 2 কাতার। আমার কাছে এটা খুব খারাপ লাগলো। ইমাম যিনি নামাজ পড়াইতেছেন তিনি আজহারি, আজহার থেকে ফারেক। তার তেলাওয়াত শুনিয়ে আপনার কাছে মুগ্ধ হইতে হবে। আমি নিজে মুগ্ধ হয়েছি, তাহলে বুঝতে হবে তার তেলাওয়াত অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু 2 কাতার মুসল্লি নাই। ওই যে মুসলমানদেরকে মারতে 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 মারতে
না করলেও চলে, না করলেও চলে, চলতে 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 আজকে নসিহত শূন্য হয়ে গেছে। আরে ওলিরা ফিরেরা এদেশে মুরিদদেরকে বসে নসিহত করে, বাবা মিথ্যা বলা যাবে না, যদি মার খেদমত না করিস তো আমার কাছে আসিস না। কি কথা ঠিক আছে কিনা? জোর করে তোরা শিখায় বেটাই কাজ করতে হবে তো। কি কথা ঠিক আছে না? আল্লাহর মেহবুব বান্দা তৃষ্ণার কারণে পাগল পারা হইয়া ওই ফেরেশতার সামনে দাঁড়ায় বলো, আল্লাহর বান্দা পানির পেয়ালা তুমি আমারে দিয়ে দাও। বলে আল্লাহর বান্দা পানির পেয়ালা তোমাকে দিয়ে দেব, কিন্তু শর্ত বিনিময় দেওয়া লাগবে। বলে এখন তো আমার কাছে কোনো বিনিময় নাই, কি দিয়ে তোমারে বিনিময় দিব? বলে বিনিময় তোমার 500 বছরের নেকি আছে, এই 500 বছরের নেকি যদি তুমি আমারে দিয়ে দাও, এই পানির পেয়ালা আওয়াজ তোমারে দিয়ে দেব। তৃষ্ণা এত পরিমাণে লাগছে, এত করে যাই তৃষ্ণা সহ্য করতে না পারে, যাও তোমার 500 বছরের নেকি দিয়ে দিলাম। 500 বছরের নেকি নিয়ে পানির পেয়ালা চুমুকে পানি পান করে যখন কলিজা ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিলেন, বান্দা বুঝছো কেন আমার রহমতের কারণে মাফ করলাম? বলে রাব্বি বুঝতে পারলাম না। বলে বান্দারে একটা তৃষ্ণার কারণে 500 বছরের নেকি দিয়া তুমি এক পেয়ালা পানি পান করে কলিজা ঠান্ডা বানাইছো রে বান্দা। এবার বলো তো 500 বছর ধরে আমি তোমারে কত পানি পান করাইছি, কত রিজিক তোমারে খাওয়াইছি। বান্দারে ওই 500 বছরের হিসাব এবার দিয়ে বেহেশত চলে যাও। সম্ভব? আহা, আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়ে কাঁদবে, আর বুঝার বাকি নাই। আল্লাহ আমি বুঝছি তোমার দয়া মায়া ভালোবাসার কারণে, রহমতের কারণে তুমি আল্লাহ আমারে মাফ করে দিছো। আল্লাহ আল্লাহ আমার বুঝার আর বাকি নাই। রব্বুল আলামিন তোমার রহমতের কারণে আমারে মাফ করছো আল্লাহ। এই জন্য আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যদি হিসাব চা তো ধ্বংস, যেন বিনা হিসেবে মাফ চাও। বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাইতে থাকো, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুবুর সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করো। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লামা ইমাম নাসাফি তেনার তাফসীরের ভিতরে তিনি লিখতেছেন, তাফসীরে খাজিনের ভিতরে লেখা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ফাইদা ফারাগতা মিনাস সালাত, আল্লাহ ডাক দেখে নবী বন্ধু মেহবুব আমার ফরজ সালাত থেকে যখন আপনি ফারেগ হবেন, ফানসাব ওয়া ইলা দুআ, আপনি দোয়ার মাধ্যমে রবের দরবারে মনোনিবেশ করেন। আপনি দোয়ার মাধ্যমে রবের দরবারে আপনি মনোনিবেশ করেন। আপনি নামাজ শেষ করেছেন,
কিন্তু আপনি দোয়ার মাধ্যমে রবের দরবারে মনোনিবেশ করেন, আপনি রবের দরবারে হাত বাড়ায়া দোয়া করতে থাকেন। এটা হচ্ছে আয়াতের অর্থ। ফাইজা ফারাকতা মিনাস সালাহ ফানসাব ওয়া ইলা দুআ। ইবনে আব্বাসের তাফসীর, আমরার তাফসীর না, সাহাবীর তাফসীর। 1450 বছর আগে রাইসুল মুফাসসিরিন তাফসীর করছেন। এখন কোন দেশের ইমাম সাইডে দিল সেটা আমাদের ফাংশন না। কি কথা ঠিক আছে কিনা? ওটা আমাদের ফাংশন না। আল্লাহর কোরআনে যেটা আসছে, রাসূলের জিন্দেগিতে আছে, ওটা আমাদের ফাংশন। কি কথা ঠিক আছে নি? বাইতুল মুকাররমের ইমাম পড়লো কি পড়লো না, ওটা আমরার বিষয় না, এটা ওনার বিষয়। বাইতুল আকসার ইমাম পড়বে কি পড়বে না, সেটা ওনার সাবজেক্ট, ওটা আমার বিষয় না। আল্লাহর কোরআন আমাদের জিন্দেগি, আল্লাহ রাসূলের জিন্দেগি আমাদের জিন্দেগি। কথা ঠিক আছে কিনা? আর সত্যনিষ্ঠ ওলি যারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। বুঝাই আপনারে, আমি আয়াতটা আপনারে বুঝাই। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা 4 শ্রেণী। আচ্ছা বলেন তো, আল্লাহ কি এক শ্রেণী বলতে পারতো না? কিন্তু আল্লাহ 4 শ্রেণী বলছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, 1 নম্বর সমস্ত নবী আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর ওয়াসিদ্দিকিন, সমস্ত সিদ্দিক যারা, সত্যবাদী যারা। কিয়ামত পর্যন্ত যত সত্যবাদী আসবে এবং অতীতে যত সত্যবাদী এসেছে সবাই নিয়ামত প্রাপ্ত বান্দা। এরপরে ওয়াস শুহাদা, আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, একবার আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দ্বীনের জন্য শহীদ হবে, শাহাদাতের লিপ্সা নিয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে করে শহীদ হয়ে যাবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, অথবা দ্বীনের স্বার্থে, অথবা ইসলামী রাষ্ট্রের স্বার্থে, ইসলামী দেশের জন্য, অথবা মানবতার জন্য, অথবা মানুষের মুক্তির জন্য যারা আল্লাহর পথে শহীদ হবে, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এই পর্যন্তই আল্লাহ শেষ করে দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ 4র্থ নম্বর বললেন ওয়াস সালিহিন, আমার নেককার বান্দারা, আমার ওলিরা, আমার বুজুর্গরা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, আমার ওলি যারা হবে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে বাংলাদেশের সব হুজুররা যদি এক জায়গায় দাঁড়াইয়া জায়নামাজ সুরমা নদীর উপরে বিছায়, তো সুরমা নদী এই জায়নামাজ চিনবে না। কিন্তু শাহজালালি আমিনী মুজাররিদি জায়নামাজ ছেড়ে দিয়েছিলেন, পানির সাহস হয় নাই জায়নামাজ ডুবাই দিতে। এরা ওলি, এরা সলিহিন। কথা বলেন ঠিক না বেটে? এই কথা আমরা বুঝাইতে পারি না তাদেরকে। এরা সলিহিন, এরা ওলি, এদের পথই আমাদের পথ। এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ তারা আমরারে বাতলাই দিয়ে গেছে। হিসাব একবারে সহজ। যদি না বুঝেন তাহলে সেটা আপনাদের অঙ্কের ব্যর্থতা। আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের বুঝাইলাম। প্রিয় হাজিরিন উপস্থিতি, তাহলে আমরা অবশ্যই রব্বে কারীমের দরজায় চলে যাব। তো আল্লাহ পাক আমরারে বললেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। এইখানে শেষ নেয়ার পরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে, মুসলমান হয়ে, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের সামনে যিনি তার সব কিছুকে মাথা নত করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের নামাজ, আমার জীবনের সমস্ত কুরবানি, আমার জীবন, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মৃত্যু, আমার মরণ, আমার জীবন, আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবনের সবকিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, তাকেই বলা হয় মুসলমান। মুসলমান, 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 মুসলমান। কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান। 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 কোথা সে মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান হতে হবে মুসলমানের মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান তো মুসলমানের মতোই হতে হবে, বুঝতে পারছেন? এই জন্য মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ আমরা এই আয়াত দিয়ে তিনটে জিনিস বুঝাইলেন। আল্লাহকে ভয় করো, দ্বিতীয়ত ভয় করার মতো ভয় করো, 3 নম্বরে মুসলমান হয়ে কবরে আসো। সামনে রোজা আসতেছে, ওর সময়ের একটু স্বল্পতা আছে। বলে কেমন স্বল্পতা? কালকে আমার হচ্ছে একটাই ফ্লাইট, 9টার ভিতরে আমার এয়ারপোর্টে থাকতে হবে। আমার ঢাকা 6টার ভিতরে, ভোর 6টার ভিতরে পৌঁছে বাচ্চা কাচ্চা সব রেডি করে আমার পৌঁছাইতে হবে, বুঝছেন? এই জন্য সময়ের একটা স্বল্পতা আমার কাছে আজকে আছে, একটু টানাটানি আছে। তো এই জন্য একবারে বেশি সময় দেব না, সময়ের স্বল্পতা আছে। আমার এটা সেরে দিয়ে আবার আর একটা সেরে আমাকে ঢাকা পৌঁছাইতে হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। তো খুব মনোযোগ দিবেন। তো যে কথা বলছিলাম যে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহ যেন আমরা মুসলমানের মতো মুসলমান বানান। জোরে বলেন আমিন। মুসলমান কারা ছিলেন? সাহাবী, নবী আলাইহিমুসসালাম, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের আদলে আমরা যেন মুসলমান হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 4টা তো হকের মাপকাঠি বানাই দিয়েছেন, কি কথা ঠিক আছে না? 4 জনের তো আল্লাহ নিদর্শন বানাইছেন, এরা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। কবি গোলাম মুস্তাফার কবিতার ছন্দ থেকে বুঝাইলাম যে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। সূরা ফাতিহার কবিতার ছন্দ লিখেছিলেন তিনি। আল্লাহ তেনার ছন্দের উসিলায় মাফ করে দিক। জোরে বলেন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। প্রত্যেক নামাজে আমরা বারবার এটা পড়ি, তেলাওয়াত করি, কিন্তু অনেকে মর্ম বুঝি না। মর্মটা কি? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। তো প্রিয়জন কারা? 4 শ্রেণী: নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহিন, ওলিরা। এরা আল্লাহর প্রিয়জন ছিলেন। তো সেই পথে আমরা চলতে হবে, সেই পথে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন সুন্নাহ কি যথেষ্ট না? হ্যাঁ, কোরআন সুন্নাহ যথেষ্ট। আপনাদেরকে একটু ছোট্ট তুলনা দিয়ে বোঝাই। এই যে মসজিদের স্ট্রাকচার যিনি তৈরি করছেন, একজন ইঞ্জিনিয়ার লাগে নাই? কথা কন না, ইঞ্জিনিয়ার লাগে নাই? তো ইঞ্জিনিয়ার লাগবে কে? আপনারা কি মসজিদ বানাইতে পারতেন না? আপনারাই তো মসজিদ বানানোর জন্য যথেষ্ট। তো রাজমিস্ত্রির দরকার কি আর ইঞ্জিনিয়ার দরকার কি? এবার বলে, আচ্ছা মানুষ অসুস্থ হয় না, তো ডাক্তার মানুষ দেখায় না?
তো ডাক্তারের দরকার কি, আপনারাই তো যথেষ্ট। এইরকম বুঝে নিবে, আপনারা অবান্তর যুক্তি দিবে। কোরআন হাদিসে যথেষ্ট, আবার ওই পীর মাশায়েখ ওলি আল্লাহ, ওই উলামা ফুদালা, এই মাযহাব দরকারটা কি? কি সুন্দর যুক্তি। শয়তানে ধরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কয় দোস্ত আমিও যে চিন্তা করি নাই তুই সেই চিন্তা করে ফেলছিস। শয়তানে হাসে, কয় দোস্ত আমি যে চিন্তা করি নাই দোস্ত তুই সেই চিন্তা করছিস, তুই আমার দুষ্ট লাগিস। দোস্ত রে, 1450 বছর এই চিন্তা কেউ করে নাই রে দোস্ত, তুই কোথায় আবিষ্কার করলি এই কথা রে দোস্ত। এই জন্য ইঞ্জিনিয়ার ছাড়া যেমন মসজিদের স্ট্রাকচার তৈরি হয় না, রাজমিস্ত্রি ছাড়া যেটা এটার গঠন সুন্দর হয় না, তো ঠিক ওলি আউলিয়া সলিহিন সিদ্দিকিন উলামা ফুদালা মাযহাব ব্যতীত ইসলামের সৌন্দর্য ওইরকম দাঁড় করে ভিত স্থির করে রাখা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? ডাক্তার ছাড়া যেমন রোগীর প্রেসক্রিপশন হয় না, উলামায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন সালফিস সালিহিন ছাড়া এই মানুষ মাযহাবের রাস্তা, দ্বীনের সঠিক পথ খুঁজে পাবে না, প্রেসক্রিপশন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? একবার সহজ ভাবে আপনারা বুঝাইলাম। এই সমস্ত অবান্তর যুক্তি দিয়ে আমরা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছি। কথা ঠিক আছে না ভাই? যুবকরা মাথা নষ্ট হয়ে গেছে। কারে সুন্দর কথা, তো অনেক যুবক নাস্তিক হয়ে যাইতেছে। আপনি নিজেও জানেন না যে আপনার ছেলে নাস্তিকের মতো হয়ে গেছে, কইতে পারে না ভাতিজা নাস্তিক হয়ে গেছে। ওই যে অবান্তর যুক্তি, আজারের যুক্তি দেখায়, দেখ তোর মুসলমানদের ভিতরে ঝগড়া কিতা কিতা নিয়ে, এটা এটা নিয়ে ঝগড়া করে তোরা। এগুলো দেখে দেখে অনেক স্থূলদর্শী সাধারণদর্শী যুবক যারা আছে তারা দূর নামাজি পড়তাম না, তারা যেহেতু দল্লি না জল্লি নিয়ে লাগাইছে তাহলে নামাজি পড়লাম না যা। এরা যেহেতু 8 টাকা তার 20 টাকা নিয়ে ঝগড়াই করতেছে, আমি তারা বিপড়তাম না যা। সুযোগ পেয়েছে না? হ্যাঁ, সুযোগ পেয়ে গেছে। আগে আমি ছোটকালে দেখছি আমরা মুরব্বীরা 20 টাকা তারাবি বাদ দিয়ে কোনোদিনও মসজিদ থেকে বের হইতো না। কথা ঠিক আছে না? 20 টাকা পড়ে আসতো, মনে হয় না পড়ে আসলে ঘরে ধরে রাখতো, এই নামাজ পড়বি না কেন, 20 টাকা পড়ে তারপরে মসজিদ থেকে চলে আসতো। ওই 8 টাকাতে ধাক্কা যখন এদেশে আইছে তখন অনেক মুসল্লি কয় 8 টাকা পড়লে যদি হয় তাহলে যাই গিয়ে আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিকই, দেখবেন 10 টাকাতের পর থেকে মুসল্লি কমতে 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 10 দুঃখিত বলি 10 রমজানের পর থেকে মুসল্লি খালি কমতে থাকে। একবার ঈদের সানরাইজ আসলেই দেখবেন যে মুসল্লি শেষ, মুসল্লি সব মরে গেছে। এই যে যত ছাড় দিবেন তত উম্মত শেষ হয়ে যাবে, যত ছাড় দিবেন তত শেষ হবে। না করলেও চলে, না করলেও চলে, না হইলেও চলে, অসুবিধা নেই। এটা ইসলামে বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ার, অনুপরিমাণ নেক যদি করো প্রতিদান আমি তোমাকে দিব। আয়াতের তাফসীরে আসছে আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইতে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি তা না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে তুমি মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সাহাবীরা কখনো কোনোদিনও তোমার ঘরের দরজা থেকে কোনো ভিখারিকে মাহরুম করিও না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। বুঝতে পারছেন? একটা খেজুর খাই হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। শোনেন, আপনাদেরকে এখন একটু ছোট্ট করে বুঝাই। রমজানে ইফতার করানো কি ফরজ? বুঝেন নাই? আমি রোজা রাখছি, আপনারা আমারে দাওয়াত করে ইফতার করাইলেন, আমারে দাওয়াত করে ইফতার করানো কি ফরজ? কোন রোজাদার রে ইফতার করানো কি ফরজ? এটা তো নফল, অতিরিক্ত। কথা ঠিক আছে না? কিন্তু এই অতিরিক্ত কাজটাকে উৎসাহিত করার জন্য আল্লাহ রাসূল কি প্যাকেজ ঘোষণা দিয়েছে আপনি একটু বুঝেন তো। প্যাকেজ বুঝাই আপনারে। এরা যে খালি না করলেও চলে, দেখেন আল্লাহ রাসূল না করলে চলে এই কথা কিন্তু নবী শিখাই নাই। কি কথা ঠিক আছে কিনা? রাসূল শিখাই নাই। নবী বললেন কি তুমি জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খাওয়া হলো বাঁচো। মারহাবা কর। আর আমরা না করলেও চলে, না করলেও চলে, না করলেও চলে, এটা বলা যাবে না, এটা নিষেধ আছে। দেখেন প্যাকেজ ঘোষণা দিলেন, বল কি প্যাকেজ? আল্লাহ রাসূল বলেন উম্মত তুমি রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন হুজুর ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই, বলে এক পেয়ালা দুধ খাওয়াও, বলে তাও সামর্থ্য নাই।
বলে একটা খেজুর খাওয়াও, বলে হুজুর তাও সামর্থ্য নাই। তাহলে যদি না পারো তাহলে এক পেয়ালা পানি পান করাও, যদি পানিও পান করে রোজাদারকে পান করে তৃষ্ণা মিটাও। আল্লাহ রাব্বুল আলামিন যার তুমি ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। আচ্ছা, আপনি যে সারাদিন রোজা রাখছেন, আপনার রোজা হয়েছে কোনো গ্যারান্টি আছে? যার ইফতার করেছেন তার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু ইফতার করানোর সাথেই কবুল রোজার সওয়াব। বাইনা মরিচ চিনেন? বাইনা মরিচ চিনেন? ধান মরিচ আপনাদের কি বলে? ছোট ছোট মরিচ আছেন একটা, কি কয়? পুক মরিচ নিয়ে। আচ্ছা, সিলেটে আপনাদের এলাকায় পুক মরিচ, আমরা এলাকায় বাইনা মরিচ অথবা ধান মরিচ, বুঝছেন? সাদা সাদা ছোট ছোট মরিচ, ছোট কিন্তু ঝাল মারা। তো যদিও নফল কিন্তু মর্যাদা অনেক। একসাথে কেন মারহাবা? যদিও নফল কিন্তু মর্যাদা অনেক। তো আল্লাহ রাসূল আমরা শিখাইলো না যে তোমরা না করলেও চলে, তো নবী যেহেতু শিখাই নাই, তাহলে আমরা নবীর উম্মতের কথায় না করলেও চলে এই ফর্মুলায় আমরা থাকবো না। আমরা ওলিরা যেইভাবে আমরা শিখাইছে আমরা সেইভাবেই থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এ চরমজাবাসী, আল্লাহর নবীর জন্য বলেন বেশি বেশি তোমরা মাপ চাও, খোদার দরবারে ক্ষমা চাও বিনা হিসাবে। আরেকবার যদি কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব আল্লাহ চেয়ে বসে, তাহলে আর কোনো নাজাতের রাস্তা হবে না। আমার উম্মত যদি হিসাব চায় তাহলে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। যদি হিসাব চেয়ে বসে উম্মত একেবারে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী আমার, আমি আমার বান্দাদের তাদের আমল সমূহ কিয়ামতের ময়দানে দেখায় দিব। এই জন্য মনে রাখবেন, আপনি যদি অন্যায় ভাবে একজনের থাপ্পড় মারেন তাও কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। একজনকে যদি অন্যায় ভাবে গালি দেন জবাব দিতে হবে। ওই যে আমাদের দেশের বহু ছেলেরা মেয়েরা বাবা মার হক আদায় করে না। কালকে দেখলাম এক বৃদ্ধ মা ভিক্ষা করতেছে। লোকে জিজ্ঞেস করলো ভিক্ষা কেন করেন? বলে আমার মেয়ে আমাকে এইখানে রেখে গেছে ভিক্ষা করার জন্য। আপনি বুঝেন তো, 70 ঊর্ধ্ব একজন ব্যক্তি ভিক্ষার জন্য রাস্তার পাশে তার মেয়ে, তার কলিজার টুকরা সন্তান তারে রেখে চলে গেল। সন্তান মাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। এইভাবে যদি আমার 18 কোটি বাংলাদেশের মানুষের দিকে তাকান, শত শত মানুষ আজ নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অবহেলায় তারা দিন যাপন করে। এমন আছে সন্তানের 10টা সন্তান, কিন্তু সন্তানরা কেউ বাবা মারে খেতে দেয় না। আমি দেখেছি 8 সন্তানের বাবা কাজ করে খায়। আমি দেখেছি 3 সন্তানের বাবা ভিক্ষা করে খায়। আমি দেখেছি 3-4 সন্তানের বাবারা এখনো রিক্সা চালায় খায়। তার অর্থ কি? মানুষ তার মানুষত্ব হারিয়ে ফেলতেছে, মানুষ তার বিবেককে ধ্বংস করে দিচ্ছে, মানুষ তার বিবেককে ধ্বংস করে দিচ্ছে, মানুষ তার মানুষত্ব হারিয়ে ফেলতেছে। ও মানুষ যদি মানুষত্ব হারিয়ে ফেলে তাহলে সে আর মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়, পশু হয়ে যায়। দেখবেন এই শীতের ভিতরে কত কুকুরের বাচ্চা হয়েছে। কোন কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয়। জীবনে দেখবেন না কোনো কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে যায়।
কারণ কুকুররা বাচ্চা রেখে পালায় চলে যায় না, কোন কুকুর বাচ্চা রেখে পালায় না। কিন্তু আপনি যদি দেখেন কত নারী সন্তান রেখে পালিয়ে চলে যায়, কত সন্তান রেখে নারী পালিয়ে চলে যায়, কত সন্তান রেখে পুরুষ বাবা পালিয়ে চলে যায়। এইভাবে যদি চলতে থাকে তো সমাজ ধ্বংস হয়ে যাবে, মানুষ তার মানুষত্ব হারাবে। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা আমারে ভয় করো। আল্লাহর নবী বলেন বিদায় হিসেবে তোমরা মাপ চাও। হিসাব যদি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একবার চেয়ে বসে তাহলে তুমি শেষ, তুমি ধ্বংস। কারণ রবের দরজা থেকে তুমি হিসাব দিয়ে নাজাতের কোনো রাস্তা নাই। হিসাব দিয়ে তুমি পার পেতে পারবে না, হিসাব দিয়ে তুমি ক্ষমা পেতে পারবে না, কারণ হিসাব দেওয়া এত সহজ না। আপনি বুঝেন তো, শুধু দাঁত খিলাবে, সেই জন্য একটা কাঠ মালিকের অনুমতি ছাড়া নেওয়ার কারণে 40 বছর ধরে যদি কবরে কষ্ট পেতে হয়, তাহলে এইরকম ভুল যদি আমাদের জীবনে হাজার হাজার হয়ে থাকে, তাহলে কত লক্ষ বছর আমাদেরকে আল্লাহর দরবারে আসামি হয়ে থাকতে হবে। আপনি একটু হিসাব করেন, শুধু দাঁত। ইমাম আবুল ফারাজ তার কিতাবে লিখছে, হযরত ঈসা রুহুল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দারে ডাক দিয়ে দাঁড়াও, কুম বিজনিল্লাহ। তো মুর্দা জিজ্ঞেস করলো তোমার হালত কি? বলে হুজুর হালত বড় কঠিন অবস্থা। তো কি ভুল করছো? বলে হুজুর আমার জিন্দেগির কোনো ভুল নাই, আমি কুলি ছিলাম, অনেক কষ্ট করে হালাল রুটি রুজি করছি, জিন্দেগি পার করছি। ভুল একটা ছিল, মালিকের অনুমতি ছাড়া একদিন এক কাঠ ঠুকরা নিয়ে আমি দাঁত খিলাল করছিলাম, অনুমতি নেই। তো বলতেছে আল্লাহর বান্দা, মালিক তো তোমাকে বিনিময় দিয়েছিল, তো তুমি তার অনুমতি ছাড়া কাঠ কেন নিছো? আপনি বুঝেন তো, যদি কিতাবুজ জুহুদ আপনি পড়েন তো মনে হবে যে আমরা মুসলমানই না। আইম্মে কিরামের কিতাব যদি কিতাবুজ জুহুদ পড়েন তো আপনি মনে হবে যে আপনি মুসলমানই না। এটা মনে হবে যে আপনি মুসলিমদের কাতারেই আসেন না। আপনি আমার কাছে মনে হবে যে আমরা আলেমরাও যারা আছে তাদেরও মনে হবে যে আমরা মুসলমান হইনি, যদি কিতাব জুহুদ পড়া যায়। এই জন্য আমাদের দেশে আসলে কিতাব জুহুদ পড়ানোর দরকার। কিতাব জুহুদ বুঝছেন, এটাকে বলে মুজাহাদা। মুজাহাদা বুঝছেন? মুজাহাদা যিনি করেন তাকে বলে জাহিদ। জাহিদ কি আপনার বলি? শহীদ, জাহিদ, মুসলিম, মুমিন, আলিম। আলিম তো জ্ঞানী, মুসলিম তো মুসলমান, শহীদ তো যে আল্লাহর পথে জীবন দেয়, আর মুজাহিদ যিনি জিহাদ করেন। আর আরেকটা হচ্ছে মুজাহাদা, জাহিদ বলে। এই মুজাহাদা হচ্ছে দুনিয়া বিরাগী হওয়া, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দেওয়া। এটা কোটি কোটি মানুষের ভিতরে 2-4 জন মানুষ। এই যারা দুনিয়াতে মুজাহাদা করে গেছেন, এরকম তাদের জিন্দেগি আর জীবন যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন যে মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে। এই জন্য অলি বুটাবুটিতে অলি হয় না। এখন নির্বাচন করে তো আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ অথবা সাংবিধানিক অথবা সংসদীয় এমপি আমরা গঠন করা হয়েছে, কিন্তু নির্বাচন দিয়ে কিন্তু অলি নির্বাচিত হয় না। অলি নির্বাচন দিয়ে কিন্তু মুজাদ্দিদ, কুতুব, আবদাল, আকতাব, আলেম এগুলো নির্বাচিত হয় না। এটা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। কথা ঠিক আছে কিনা? এই অলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। কিন্তু দুঃখ আর আফসোস, আমাদের দেশের কিছু মানুষ এই অলিদের বিরুদ্ধে চলে গেছে। তারা ভাবতেছে আমরা খুব জিতে গেছি। আপনি জিতেন নাই, আপনি ঠকছেন। জনমের তরে ঠকছেন, আখিরাতের ময়দানে ঠকছেন, কবরের জিন্দেগিতে ঠকছেন। আপনি অনেক ঠকা ঠকছেন। মৃত্যুর সময় ঠকবেন, কবরে ঠকবেন, হাসরে ঠকবেন, মিজানে ঠকবেন, ফুলসিরাতে ঠকবেন, হাউজে কাউসারে ঠকবেন। আর সিমু আল্লাহর নিচে ছায়াগ্রস্ত যারা থাকবে, নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের টুপি বইরা আর সিমু আল্লাহর নিচে যারা জায়গা পাবে তারা ওলি, এবং ওলির মুহিব্বিন যারা থাকবে তাদের জায়গা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য ওলিদের বিরুদ্ধে যারা গেছে তারা ঠকছে, এ জিতে নাই, এ তো বুঝে না।
এ ঠকছে, ওলি নির্বাচিত করে হয় না, ভোটাভুটি দিয়ে হয় না, একটু উনি নির্বাচন করে। যিনি সূর্য উঠায়, যিনি সূর্য ডুবায়, যিনি আকাশ থেকে বৃষ্টি দেয়, যিনি জমিনকে সিক্ত করে, যিনি ফসল তৈরি করে, যিনি কোটি কোটি মখলুককে তিনি একসাথে পরিচালনা করেন, তিনি সাত আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, পুঙ্খানুপুঙ্খ তার সৃষ্টি নিয়ম বর্তিতে পরিচালিত হয়। কোন সৃষ্টির ভিতরে আপনি ভুল দেখবেন না। সময় মতো গাছে বোল ধরে, সময় মতো আম হয়, সময় মতো আম পাকে, সময় মতো আম খান, সময় মতো বৃষ্টি হয় না। চাইতে ঘুমাই রয়েছেন, আকাশ থেকে বৃষ্টি ঝপঝপ করে পড়তেছে। কোটি কোটি মাছ আপনি এক অক্ত এক মুঠো গম আপনি মাছের খাবার জন্য ছিটিয়ে দেন নাই, কিন্তু কোটি কোটি মাছ হয়। সেই না বলে নির্বাচিত করে আপনি তার বিরুদ্ধে চলে গেছেন আর ভাবতেছেন আপনি খুব জিতে গেছেন। জিতেন নাই, আপনি ঠকছেন, আপনি জিতেন নাই। ওলিরা নির্বাচিত হয় না, ওলিরা আল্লাহ নির্বাচন করে। আর ওলি এমনি হয় না, এটা মুজাহাদার মাধ্যমে ওলি হয়। আপনি বুঝছেন যে একটা খেলালের কারণে যদি 40 বছর ইসারুল্লাহর উম্মত কবরের ভিতরে কষ্ট পাইতে থাকে, তাহলে আমাদের প্রত্যেকের হালত কি হবে? শ্রোতা বক্তা সহ হিসাব করেন তো, এরকম কত খেলাল মেরে দিচ্ছেন। কি কথা ঠিক আছে না ভাই? কত অনুমতি ছাড়া আমরা অন্যায় করে ফেলছি, করছি না ভাই? জীবনের কত নামাজ ছেড়ে দিয়েছি, কতজনের গালি দিয়েছি, কতজনের মারছি, কতজনের থাপ্পড় দিয়েছি, কতজনের গীবত করছি, শেকায়েত করছি, নিন্দা মন্দ করছি। তাহলে এইসব যদি আল্লাহ টানেই, তো কিয়ামতের মধ্যে শ্রোতা বক্তা কারণ নাজাতের কোন রাস্তা আছে? তো নাই। তো এই জন্য আল্লাহ বলছেন ক্ষমা চাও, বেশি বেশি ক্ষমা চাও। এজন্য আপনাদের ভাগ্য ভালো যে আপনারা একজন সাবরে দেশে পাইছিলেন, উনি আপনাদের দোয়া শিখাইছে। সিলেটি একটা নীতি পাওয়া যায়, আজকে খাওয়ার পরে যিনি মেজবান ছিলেন তিনি বললেন আমার জন্য দোয়া করেন। বাংলাদেশে অন্য কোথাও এই সিস্টেমটা আমি পাইনি, শুধু সিলেটি খাইলে দোয়া করে আসতেই হবে, কিন্তু সাহেব একটু দোয়া হরুকা। এই যে সুন্দর একটা সিস্টেম যে আপনি আমার মেহমান, আপনি আমার জন্য একটু দোয়া করে যান, এই যে সুন্দর সিস্টেমের কারণে আল্লাহ আপনার বরকত দিয়ে রাখছে। সারা বাংলাদেশের সিচুয়েশন একরকম, সিলেটের সিচুয়েশন আর একরকম। আপনি সারা বাংলাদেশ তো আপনি ঘুরেন না, আমি ঘুরি। সারা বাংলাদেশের সিস্টেম একরকম, সিলেটের সিস্টেম আর একরকম। এই যে দোয়া, কিন্তু আজকে আমাদের একদল এই দোয়ার পিছনে লাগছে। দোয়া বন্ধ করতেই হবে, কিন্তু আজ পর্যন্ত সুদ ঘুষ বন্ধ করতে পারে নাই। ও দোয়া বন্ধ করার জন্য আদা জল খেয়ে লাগছে। এগুলি হচ্ছে শয়তানের দালাল, মুসলমানদেরকে তিলে তিলে ধ্বংস করবে। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে বুঝাই। আজ থেকে 40 বছর আগে আমাদের দেশের নারীরা রাস্তায় কিন্তু কখনো বেপর্দায় বেরোইতো না, এবং পর্দা সহকারেও এত সহসা বেরোইতো না। কিন্তু এখন নারীরা মার্কেটে, সার্কেটে, বিয়ে শাদিতে, বাপরে বাপ, মায়ের চাইতে মায়ের বাউবালা, মায়ের মার বাউবালা, এটাই মেকআপ সেকআপ করে সাজ্জে গুজ্জে মনে হচ্ছে যুবতী হয়ে আইছি। এতে এমন ভাব লইছে যে তোমরা আর আমার মাইয়া কিতা দেখবা, আমারই দিক কেন। ঢাকা শহরে আপনি যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যান, তো আপনি দেখবেন যে আপনি কোন জগতে আসছেন, আপনি আশ্চর্য হবেন। আমি একদিন এক বিয়ের অনুষ্ঠানে যাইয়া আমার মসজিদের সেক্রেটারি সাহেবকে, হুজুর এই শায়েক ভিতরে কি ঢুকবেন? আমি কি কোনো পরিবেশ নাই, আমি যে আপনাদের খতিব, মান সম্মান ইজ্জত সব চলে যাবে। কেউ যদি ভিডিও করে একবার খালি গুল্লে দিয়ে ছাইড়ে দেয় যে আমরা খতিব সাহেব বিয়েতে আইছে, আর কিছু করা লাগবে না, তো পরের দিন 24 ঘন্টা সারা বাংলাদেশ ভাইরাল যে হুজুর বেডিগার বিক্রি বয়ে খাইতেছে। আইসে হয়েছে কাজ, আমার আর ভিতরে ঢুকার দরকার নেই, আমার দাওয়াত খাওয়া লাগতো না। কঠিন পরিবেশ। এই যে আমরা 30 বছর আগে এরকম ছিল না, আমরা ঢিল দিছি না, অসুবিধা নেই, মেয়েরা একটু মার্কেট করলে কি হয় না, একটু চাকরি করলে কিছু হয় না, অসুবিধা নেই, বেরোলে সমস্যা নেই। এই যে সমস্যা নাই করে যখন আমরা ছেড়ে দিছি, তখন এক ঝাঁকে মেয়েরা রাস্তা থেকে, ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে গেছে। তখন আর আপনি যতই ছিলেন, যতই ওয়াজ করেন, আর ভিতরে ঢুকবে না। কথা ঠিক আছে কিনা? আগে লাইলাতুল বরাত আসলে মানুষ বরাত আসে নাই, মূলত মানুষ জানতো রমজান এসে গেছে, বাড়ি বাড়ি আনন্দ এসে গেছে। বরাতের রাত্রে মানুষের আনন্দের উৎফুল্লতা দেখলে আপনি আশ্চর্য হতেন যে বরাতের রাত্রে মানুষ এত আনন্দ করে। মানুষের হৃদয়ে রমজানের দোলা দিত।
মানুষ সিন্নি সালাদ রান্না করতো, রুটি টুটি হালুয়া টোটা বানাইয়া সে নিজে খাইতো না, আরো 10 জনকে খাওয়াইতো। কথা ঠিক আছে নি? এখানেও বেদাতের মাসলা মেরে দিল। ও কিতাবে খুঁজে যে হালুয়া রুটি কিতাব কোন কিতাবে আছে, আমি হালুয়া রুটি তুমি কিতাবে তালাশ করো, হালুয়া রুটি তো ফাতিলে তালাশ করবা, রান্না করে খুঁজবা। কি কথা কর না কেন? হালুয়া রুটি তুমি কিতাবে খুঁজো কেন, ওটা রান্না করে তালাশ করতে হয়। পাগল কোথা করে কিতাবে খুঁজতেছে, চিন্তা করেন তো। ও কিতাবে হালুয়া রুটি খুঁজে, খাদ্যখানে কি কিতাবে খোঁজা যায়? মানে আমি যদি জিজ্ঞেস করি ভাইরে আপনারা বলেন তো জিলাপি কোন কিতাবে আছে, তো ফাটফিলি হুজুর পাগল হয়ে গেছে গা। জিলাপি আমিত্তি তো কোনো কিতাবে নাই, তো জিলাপি আর আমিত্তি তো কিতাবে খোঁজার জিনিস না, ওটা মিষ্টির দোকানে খুঁজতে হবে। কি কথা ঠিক আছে কি? এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই বিরিয়ানি কোন কিতাবে আছে, তো বিরিয়ানি খুঁজতে হলে তো ভাই কিতাবে তালাশ করবেন, ওটা বিরিয়ানি হাউস আছে। দেশে কত পাগলের আমদানি হয়েছে ভাই। এই যে হালুয়া রুটি মানুষ খাইলো, শুধু নিজেরা খাইতো, কুকুরে কি খাইতো না? কি কথা কর না, কুকুরে খাইতো না? শুধু কি ধনীরা খাইতো, গরিবে কি খাইতো না? সমস্ত গ্রামের মানুষ, প্রতিবেশী যারা আছে সবার বাড়িতে হালুয়া রুটি দিয়ে আসতো, যে আমার চাচার ঘরে, দাদির ঘরে, অমুকের ঘরে তোমরা দিয়ে আসো, মিষ্টি টিষ্টি ভালো কিছু পাকাইলে দিয়ে আসতো। এই যে দেওয়ার রেওয়াজটা ফতোয়ার চোটে ডেকেছে বন্ধ হইয়া। কি কথা ঠিক আছে নি? দিল বন্ধ করিয়া, তো বন্ধ করে দিয়ে কার উপকার করছেন? সুদ বন্ধ করতে পারছেন? পারেন নাই। তো এটা বন্ধ করে কি ঘুষ বন্ধ করতে পারছেন? তো পারেন নাই। তো কিতা বন্ধ করছেন? লাভ হয়েছে কার? শয়তানকে। আমারই লাভ হয়েছে, আমারই লাভ হয়েছে। আল্লাহ কোরআনে বললেন আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আচ্ছা বলেন তো, মানুষ যখন সিন্নি করে তখন কি শুধু সে নিজে খায় না সবাইকে দিয়ে খায়? আচ্ছা যমুনার মালিক এই সিন্নি খাইতে আসে, বসুন্ধরার মালিক এই সিন্নি খাইতে আসে, এমপি সাহেবরা আসে, চেয়ারম্যান সাহেবরা আসে, তো কারা খায়? সমাজের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক শ্রেণীর অথবা গরিব শ্রেণীর অথবা মধ্যম ধনী ব্যক্তিরা যারা সমাজে টমাজে থাকে, তারা কিছু শরিক হয়। কথা ঠিক আছে কিনা? কিন্তু ভাগে তো মধ্যবিত্ত গরিবদের জন্য বেশি বন্টন হয়। কথা ঠিক আছে কিনা? এর সাথে কি কুকুরে পায় না, বিড়ালে পায় না, পশু পাখিরা পায় না, বাড়ির মুরগি ছাগল বা হাঁস মুরগিরাও তো পায়। তাহলে আমরা ফতোয়া দিয়ে তাদের রিজিকটা বন্ধ করছি। কিয়ামতের ময়দানে যদি জুহুদের হিসাব করেন, তো রব্বে কারীম যদি জিজ্ঞেস করেন মাওলানা ফরিদি তোমার ফতোয়ার কারণে আমার অনেক মাখলুক রিজিক থেকে বঞ্চিত হয়েছিল, হিসাব বুঝাই দিয়ে তারপরে যাও। এবার বুঝেল, যদি একটা খেলালের জন্য 40 বছর ঈসা রুহুল্লাহর উম্মত কবরের ভিতর কাটতে হয়, তাহলে এইরকম কত মানুষের রিজিকে হাত দেওয়ার জন্য তারা কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। এটা হিসাব কষে দাম। এই জন্য বুজুর্গ যারা আলেম তারা কখনো ফতোয়াবাজি করে না, তারা মানুষের জিকিরের মজলিসে বসায়, তারা দোয়ার মজলিসে বসায়। কি কথা কর না কেন? তারা ফতোয়াবাজি করে না। তারা বলে তুমি বসো, যত নিষেধ হবে তত মানুষ সুন্নত ছেড়ে দিবে। দেখেন নফলের নিষেধাজ্ঞা বেদাত, বেদাত নফলের ইবাদত, বেদাত বেদাত বলতে বলতে এখন মুসলমান সুন্নত পড়ে না। কথা ঠিক আছে নি? টেডি মুসলমান। আর আরবের দিকে যদি তাকান তো কাজ হয়ে গেছে। আরবে কোনো সুন্নত নেই, ও সুন্নত ঠিক মতো পড়ে না। আপনি যান, যাই দেখেন সুন্নত ঠিক মতো পড়ে কিনা, তাও পড়ে না। দোয়া তো নাই ওদের, দোয়া শেষ হয়ে গেছে ওদের, দোয়া নাই, দোয়া শেষ। সুন্নত নেই, অনেকে সুন্নত পড়ে না। আর তাদের ওযু করার সিস্টেম যদি দেখেন তো হার্ট স্ট্রোক করবে, জুব্বারে উঠাইতে উঠাইতে একবার ফুতা পর্যন্ত নিয়ে আসে। কি কথা কর না কেন? জুব্বা উড়াইয়া ফুতা পর্যন্ত লই এসে এরপরে ওযু করতেছে, দুইতেছে। ওরে বাপরে বাপ, মুসলমান কারে কয়? এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, যতই নিষেধাজ্ঞা দিবেন তত উম্মত ক্ষতিগ্রস্ত। যত সুযোগ দিবেন যে না করলেও চলে,
গল্প একটা উঠেছে, স্লোগান একটা উঠেছে, না করলেও চলে। তো এই সাবের এই হুজুরের দাওয়াত করে এই নিয়ে সুন্দর করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভাত খাইতে দিবেন, গরম ভাত দিয়ে। কি ব্যাপার, আমি মেহমান, আপনারা শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে খাইতে দিলেন, তো আপনারা যা বলবেন হুজুর তরকারি না হলেও চলে, তরকারি না হলেও চলে। তা আপনি কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে খাইয়ে যান, তরকারি না হলেও চলে। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট আমি তোমাকে দিয়ে দেব, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব। এই জন্য কোরআনের বিধান অনুযায়ী নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনার কাজ ছোট হোক করব না। নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনার কাজ ছোট হোক করব না। এই জন্য আপনি যেটাকে গুনাহ মনে করতেছেন না, কিন্তু কিয়ামতের ময়দানে ওই কাজের জন্য আপনাকে পস্তাইতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনি নেক গুনার কাজ মনে করেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে পস্তাইতে হবে। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত